হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো অনেক দিন পর আজকে একটা বড় ব্লগ নিয়ে এসেছি। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে দিদিভাই বড় ব্লগ দাও, বড় ব্লগ দাও। তো সেভাবে টাইম হয়ে উঠছে না, জানো তো। আসলে একা একা সব কাজকর্ম করতে হচ্ছে বাড়ির, তারপরে আমার আরও ভিডিও আছে। আবার তার মধ্যে এখন পড়ে গেছে গরম, কিছুই ভালো লাগছে না, সেই জন্য আর সেভাবে বড় ব্লগ দেওয়া হয় না। তবে এখন থেকে চেষ্টা করব রোজ তোমাদের বড় ব্লগ দেওয়ার। আজকে সকালে ঘুম থেকে উঠেই কয়েকটা জামা কাপড় আর বিছানার চাদর নিয়ে বসে গেছি ভিজাতে। আগের দিন রাত্রেই বের করে রেখেছিলাম সকালে উঠে এগুলো সব ভেজানোর জন্য। আর রাত্রে যদি ভিজে রাখি না, তাহলে কেমন একটা জামা কাপড় থেকে গন্ধ বেরোয়, সেই গন্ধটা আমার একদম বাজে লাগে। সেই জন্য আমি সকালে উঠে আগে ভিজিয়ে দিলাম, এরপরে আমি বাড়ির সব কাজকর্ম করব। আর আমাদের এই ভাড়ার বাড়ির বাথরুমটা না ছোট বলা ভুল হবে, কারণ স্নান ধান করার জন্য এটা একবারে পারফেক্ট। তবে জামা কাপড় কাচার জন্য না আমার বাথরুমটা একটু ছোট ছোটই মনে হয়। আসলে কি বলো তো, ছোটবেলা থেকেই তো খোলামেলা পরিবেশে বড় হয়েছি, আর এখানে আসার পর নিজেকে মনে হয় বদ্ধ ঘরে রয়েছি। খুব একটা ভালো লাগে না, তবুও থাকতে হবে পরিস্থিতির চাপে পড়ে। দেখো ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, আর এখন দুধের বাটিটা আর জলের মগটা নিয়ে যাচ্ছি বাইরে, কারণ দুধটা এখন গরম করব সেই জন্য। আর এই টেবিলটা ভালো করে এখন মুছে নিচ্ছি, কারণ রাত্রে খেয়েছিলাম, রাত্রে খাওয়া দাওয়ার পরও মুছেছিলাম, তবুও এখন একবার সকালবেলা পরিষ্কার করে মুছে নিলাম। আমার পিছনে যে মানুষ কেন লাগে জানো তো, আমি বুঝে পাই না। দেখো মানুষ আমাকে দেখে জ্বলে, মানে আমাকে দেখে হিংসা করে, আমার কোনো কাজই তাদের পছন্দ না। আবার কি বলতো, আমারই কপি করে। এই যে আমি যেমন ভিডিও করি, থাম্বনেল দিই, ফটো পোস্ট করি, এমনকি ক্যাপশনগুলোও কিছু কিছু আমার কপি করে, জানো তো। এখন তোমরা বলতেই পারো যে কপি তো সবাই সবাইকে দেখে করে, এমনকি তুমিও করেছো। হ্যাঁ, আমি তো অবশ্যই করেছি, তবে একটা দুটা মানুষ কপি করতেই পারে। সে জানো তো আমার সব কিছু কপি করে, মানে আমি যখন বড় ভিডিও দেবো সেও বড় ভিডিও দেবে, আমি যখন শর্ট ভিডিও দেবো সেও শর্ট ভিডিও দেবে, আমি যখন ছবি আপলোড করব সেও ওই ধরনের ছবি আপলোড করবে। মানে আমি করার ঠিক 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিন পর দেখি তার চ্যানেলেও এরকম ভিডিও, ছবি, ক্যাপশন পোস্ট করা আছে। আমি ভাবি যদি আমার এই কষ্টের কপালটা ভগবান তাকে কপি করে পাঠায় কেমন হবে, কিন্তু না, আমি এটা কখনোই চাইবো না। এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আজ থেকে ঠিক 1.5 বছর আগে যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই সময় আমি ভেবে নিয়েছিলাম যে যাদেরকে পেছনে ছেড়ে এসেছি তাদের সাথে আর নতুন করে ভালো কোনো সম্পর্ক তৈরি করব না। কিন্তু জানো তো, 1.5 বছর পর এসে দেখলাম যে আমি যেটা ভেবেছি একদম ঠিক ভেবেছি, মানুষও চিনে গিয়েছি। আর তোমাদের দাদাভাইকে তো আমি সবসময় বলি, কেন বলো তো আমার সবসময় কপি করবো, নিজের কোনো যোগ্যতা নাই? তোমাদের দাদাভাই একটা কথা আমাকে সবসময় বলে, তুমি এখন বুঝতে পারছো তো আসল হিংসাটা কে কাকে করছে? তুমি সব কথা মুখের উপরে বলে দাও তো, তাই সবাই ভাবে তুমি হিংসা করো, কিন্তু আসলে ওরা ওদের পরিচয়টা দেয় মুখে কথা বলে না, কাজ করে দেখায়। আর তুমি বেশি বকবক করো তাই। আর তোমার তো গর্ব করা উচিত গো, যে তোমাকে দেখে মানুষ কিছু শিখছে, কিন্তু তুমি কারো দেখে না, নিজের চেষ্টায় নিজের বুদ্ধিতে কষ্ট করে এই জায়গাতে আসতে পেরেছো। কারো মতো কপি করে কিন্তু আসোনি তুমি এই জায়গাতে। এই কথাটা কিন্তু তোমাদের দাদাভাই একদম ঠিকই বলে, যে আমি কারো কপি করে এই জায়গাতে আসিনি, নিজের চেষ্টায়, নিজের কষ্টে, নিজের পরিশ্রমে খেটে এই জায়গাতে আমি আজকে দাঁড়িয়ে আছি। পরীক্ষার খাতায় হয় না, বাড়িতে কোনো পড়াশোনা না করে এসে পাশের জনের দেখে নিজের খাতাতে একবারে ঝেপে দেয়, সেই হচ্ছে তার অবস্থা। যাই হোক, অনেক কথাই বলে দিলাম, তবে আমি ভগবানকে সবসময় বলতে চাই, যে যেমন কষ্ট করে তাকে তার কষ্টের ফল দেওয়া উচিত। আজ থেকে ঠিক 2-2.5 বছর আগে আমি গীতা পড়া শুরু করেছিলাম। আমাদের ঠাকুর ঘরে একটা ছোট গীতা ছিল, সেই গীতা থেকেই। তারপরে আমার মাথার মধ্যে একটা ফোড়ার মতো হয়েছিল, প্রচণ্ড ব্যথা করতো, সারাদিন আমার এত ব্যথা করতো, আমি কোনো কাজ করতে পারতাম না। যখন শ্বশুরবাড়িতে থাকতাম তখনকার কথা তোমাদেরকে বলছি, সারাদিনে আমি 2 থেকে 3টা ব্যথার ওষুধ খেতাম। তো এইভাবে কয়েকদিন থাকার পর তো আমাদের ওখানকার ডাক্তার দেখালাম, তো ডাক্তার দেখে বললো যে এটা সিস্ট হয়ে গেছে, এটা ইমিডিয়েট অপারেশন করতে হবে, তার জন্য 50,000 টাকা লাগবে। তারপর আমার বর বললো যে কলকাতায় একটা ভালো হোমিওপ্যাথি ডাক্তার আছে, চলো সেখানেই দেখিয়ে আসি। তখন আমার মা শুনে বলল যে যা, আমি টাকা দিচ্ছি, তুই গিয়ে ডাক্তারটা দেখিয়ে আই। তখন আমার শাশুড়ি, আমার বর আর আমি 3 জন মিলে কলকাতায় গিয়েছিলাম। এখানে তো ওই হোমিওপ্যাথি ডাক্তারটা ওষুধ দিল, সঙ্গে সঙ্গে ওই ফোড়াটা ফেটে গেল। আর এখন মোটামুটি আমার ওই জায়গাটা ঠিক আছে, তবে ওখানকার পুরো চুলটা উঠে গিয়েছিলো, জানো তো, একেবারে প্লেন হয়ে গিয়েছিলো। তো এখন মোটামুটি আমি ঠিক আছে, আর কোনো প্রবলেম হয় না সেটা নিয়ে। আর তখনই আমি ওখানে কলকাতার একটা স্কন থেকে একটা বড় গীতা নিয়েছিলাম। সেই যে আমার মন থেকে গীতা পড়া শুরু হলো, এখনও পর্যন্ত আমি গীতা পড়ি। মাঝখানে আমাদের ঝড় ঝাপটার জন্য কয়েক মাস বন্ধ ছিল, কারণ তখন আমার কাছে গীতাটা ছিল না, সেই কারণে। তো এতদিনে আমি গীতা পড়ে এইটুকু শিক্ষা পেয়েছি যে তোমার সাথে যে যাই অন্যায় করুক না কেন, তুমি তার উত্তর একদম দিবা না,
তার উত্তর দেওয়ার জন্য ভগবান আছে, ভগবান তাকে তার ঠিক উত্তর দিয়ে দিবে। আমি এখন নিজেকে অনেকটা আলাদা ফিল করি, কারণ আগের থেকে আমি অনেক চেঞ্জ হয়ে গেছি। কারো মুখের উপর কোনো কথা বলি না, কেউ কোনো খারাপ কিছু করলেও আমি তার উত্তর দিই না। তবে এক এক সময় উত্তর দিতে ইচ্ছা করে, তখন আমার গীতা গীতা বলে মনটা শান্ত হয়ে যায়, তখন আর উত্তর দিতে ইচ্ছা করে না। শুধু ভগবানকে বলি, ভগবান যে আমার সাথে অন্যায় করছে তার উত্তর তুমি কিন্তু দিও। আমি সব কিছু সহ্য করছি, কিন্তু তুমি সহ্য করো না। তাই তোমাদেরকেও বলবো, তোমরাও পারলে গীতা পড়া শুরু করো। হ্যাঁ, প্রথম অতটা ভালো না লাগলেও মন দিয়ে যখন পড়তে শুরু করবে, তখন মনে হবে গীতা না পড়লে তোমার দিনই চলবে না। অনেক ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে বাড়ি ফিরে যেতে চাই, আমরা বাড়ি ফিরে যেতে চাই, তবে এখন আর বাড়ি ফিরে যেতে ইচ্ছে করে না। বলতে পারো দিন যত যাচ্ছে বাড়ি যাওয়ার ইচ্ছাটা ততই কমে যাচ্ছে। কারণ এখানে আসার পর প্রথম আমার একদমই মন টিকতো না। মনে হতো যে ছুট্টে বাড়ি চলে যাই, একটু সুযোগ পেলেই বাড়ি চলে যাব। তবে পরিস্থিতির চাপে পড়ে আজ আমরা 1.5 বছরেরও বেশি হয়ে গেল বাড়ির বাইরে পড়ে রয়েছি। তাই হয়তো মানুষের কিছুটা ব্যবহারে বা নিজের মনের তিক্ততাই আর বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা করে না। তবে নিজের বাড়ি যেহেতু আছে, একদিন না একদিন তো যেতেই হবে, তাই না? সেই একদিনটা কবে হবে আমরা ঠিক নিজেও জানি না, কারণ আমাদের সমস্যাটা তো এখনো পর্যন্ত কিছুই ঠিক হয়নি। 100 গুণের মধ্যে 1 গুণও আমাদের সমস্যা ঠিক হয়নি। দেখা যাক নিজে কষ্ট করে কতদিনে আমরা আমাদের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি। তোমরা আমাদেরকে আশীর্বাদ করো, এইটুকুই চাই, এর থেকে আর বেশি কিছু চাই না তোমাদের কাছ থেকে। জানো তো, তোমার বিপদে তোমার পাশে এসে কেউ দাঁড়াবে না, কিন্তু তোমার বিপদের আগে তোমাকে সবাই বলবে, হ্যাঁ বলিস, দরকার লাগলে বলিস আমাকে, আমি তোকে অবশ্যই সাহায্য করব। কিন্তু যখন তোমার বিপদ আসবে, তখন তুমি একটু ঘুরে বা আশেপাশে তাকিয়ে দেখবে তোমার পাশে কিন্তু কেউ নেই। আমিও চাই না আমার বিপদে আর কেউ পাশে আসুক। এতদিন যখন কেউ আসেনি, আর কারো আসার প্রয়োজন আমি মনে করি না, আর কারো দরকারও নেই। সবাই নিজের নিজের মতো সুখে শান্তিতে দিন কাটাক, আর আমরা দুজন একটু কষ্ট করি, না হয় দেখা যাক কষ্ট করার পর শেষে আমরা কি দেখতে পাই। আমি জানি আমার ভগবানের প্রতি আমার পুরো বিশ্বাস আছে যে আমার সাথে ভগবান কোনোদিন বেইমানি করবে না। আর কেউ বেইমানি করুক আর না করুক, আমার ভগবান আমার সাথে কোনোদিনও বেইমানি করবে না। কারণ আজ পর্যন্ত আমি যে বিপদে পড়েছি, আমার ভগবান আমার পাশে আছে বলেই আমরা এই বিপদ থেকে রক্ষা পেয়েছি। তাছাড়া আমাদের জীবনে যা পরিস্থিতি এসেছিল, হয়তো আমরা আজকে নাও বেঁচে থাকতে পারতাম। ভগবান কি তোমাকে তো সবসময় টাকা এনে দিবে না, তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। তুমি কোনো বিপদে পড়লে সেখান থেকে রক্ষা করবে, কিন্তু তোমার ভাগ্যে যা আছে সেখান থেকে তোমাকে কিন্তু রক্ষা করতে পারবে না। তোমার ভাগ্যের ফল তোমাকে মেটাতেই হবে। কিন্তু আমার সাথে বা আমার বরের সাথে যারা অন্যায় করেছে, ঠাকুর কিন্তু তাদেরকে ঠিক শাস্তি দিবে। একটা ভুল ঠিকই করেছে, তবে সেটা শুধরানোর সুযোগও ভগবান আমাদেরকে দিয়েছে, আর আমরা সেটা শুধরাবো। তবে আমি মনে করি এই 1.5 বছরের জীবনটা পেয়ে আমি ধন্য, কারণ আমি অনেকটা শান্তিতে আছি বলতে পারো। মানে মাথার মধ্যে তো সেই চিন্তা আছে যে এটা আমাদের একটা বড় সমস্যা, সেটা তো আছে, তবে মনের দিক থেকে অনেকটা শান্তিতে আছি। তাছাড়া ওখানে থাকতে থাকতে না আমরা কেমন পাগলের মতো হয়ে গিয়েছিলাম দুজন। মনের মধ্যে কোনো শান্তি ছিল না, কোনো সুখ ছিল না, কোনো আনন্দ ছিল না। এখন একটু হলেও দুজন মিলে লবণ ভাত খাই, শান্তিতে আছি। আর দুজন মিলে এখন চেষ্টাও করছি আমাদের সমস্যাটা মেটানোর জন্য। দেখা যাক কবে কি করতে পারি। আমি কারো নিয়ে কোনোদিন বড় হতে চাই না, আমি নিজে খেটে নিজে করে নিজে বড় হতে চাই। কারো চেয়ে বা কারো জিনিস নিয়ে বড় হতে একদমই চাই না। এমনকি আমার বিয়ের সময় আমি আমার বাবা মাকেও বলেছিলাম আমরা আমার বিয়েতে কিছুই দিবা না, তবে নিয়ম মতো সবই দেওয়া হয়েছে। টাকা থেকে শুরু করে সোনা গয়না জিনিসপত্র সবই দেওয়া হয়েছে। আমার বাবা মা আমাকে শ্বশুর বাড়িতে একদমই খালি হাত পায়ে পাঠায়নি। তবে এখন আমার উচিত তাদের পাশে দাঁড়ানোর, কিন্তু আমার কি ভাগ্য বলো, আমি এখন তাদের পাশে একদমই দাঁড়াতে পারছি না। উল্টে তাদের সাহায্য কিছু কিছু সময় আমাকে নিতে হয়। আর আমরা 2 বোন, তো আমার বাবা মার পাশে দাঁড়ানোর মতো কোনো ছেলে নেই। সেজন্য আমাকেই আমার বাবা মার পাশে ছেলে হয়ে দাঁড়াতে হবে। কারণ একটা মেয়ের বাবা মা মেয়ের বিয়ে দেওয়ার পর নিজেকে অনেকটা অসহায় মনে করে, তবে আমি সেটা হতে দিব না। আগে আমি আমার এই সমস্যা থেকে বেরাই, তারপরে ভগবান যেন আমাকে সেই শক্তি দেয়, যেই শক্তি দিয়ে আমি আমার বাবা মা সবাইকে ভালো রাখতে পারি। শ্বশুর শাশুড়ির কথা আর বললাম না, কারণ শ্বশুর শাশুড়ির জন্য তো তার ছেলেরা আছেই, কিন্তু আমার বাবা মার জন্য তো তার ছেলেরা আর থাকবে না। আমার বাবা মাকে আমাকেই দেখতে হবে। এই কথাটা শুনে অনেকের খারাপ লাগতে পারে, এটা আমি জানি, তবে আমি একটা কথা বলতে চাই, জামাই কখনো ছেলে হয় না, বৌমা কখনো মেয়ে হয় না। আজ নিজে রোজগার করার ক্ষমতা রেখেছি বলে এই কথাটা বলতে পারছি যে ভবিষ্যতে আমি আমার বাবা মাকে দেখব। কিন্তু আমি যদি রোজগার না করতাম, বরের টাকায় খেতাম, তাহলে কিন্তু আমার এই কথা বলার জোরও থাকতো না, শক্তিও থাকতো না। তবে এই মুহূর্তে আমি না পারলেও এখন আমি আমার স্বামীর পাশে আছি। আগে ওর সমস্যার সমাধান করি, তারপর আমি আমার বাবা মাকে অবশ্যই দেখব। আজকে একটু বিশালে এসেছিলাম, কারণ বিশালের সামনে একটা মোমোর দোকান বসে, মোমোটা খেতে খুব ভালো লাগে। আর এসেছিলাম একটা বিস্কুট নিতে, যেটা বাই 1 গেট 1
ফ্রি ছিল, তো সেটাই নিতে এসেছিলাম। ওই বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে, আর শুক্রবারে উপাস করে যেহেতু আমি কিছু খেতে পারি না, ওই গমের বিস্কুটটা খাওয়া যায়, সেই জন্য ওই বিস্কুটটা খোঁজাখুঁজি করছি। তবে এই জুসগুলোও নেওয়ার খুব ইচ্ছা করছিল, কিন্তু নিলাম না, কারণ আমাদের তো আর ফ্রিজ নাই নিয়ে গিয়ে রাখতে পারবো, আর গরম গরম জুস খেতে কারোরই ভালো লাগে না।